সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের 186 জন বাংলাদেশি নাগরিককে আমরা সহি সালামতে বাংলাদেশে ফেরত আনতে পেরেছি। এই যুদ্ধ যখন থেকে শুরু হয়েছে প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রী একটি মাত্র নির্দেশ ছিল এবং উনি প্রতিদিন এই যুদ্ধাবস্থা ফলো করছেন, বাংলাদেশি নাগরিকদের অবস্থা ফলো করছেন এবং ওনার একটাই প্রায়োরিটি ছিল যে আমাদের বাংলাদেশি নাগরিকরা যেন সুরক্ষিত থাকে, তারা যেন যেখানেই তারা যেই দেশেই থাকুক না কেন তারা যেন নিরাপদে থাকে। তো আজকে আমরা ফেরত আনতে পেরেছি। সেই ফেরত আনতে গিয়ে আমাদের 4 দিন মতো তাদের রাস্তায় থাকতে হয়েছে, জীবনের বা ঝুঁকি নিয়ে তাদের ফেরত আসতে হয়েছে। বাংলাদেশ বিমান সিভিল এভিয়েশনের একটা চার্টার্ড ফ্লাইট গিয়েছিল তাদেরকে আনতে এবং বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা এসেছে। বিমানকে আমরা ধন্যবাদ জানাই। এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রতিমন্ত্রী আছেন, আরও কর্মকর্তারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ কর্মকর্তারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে ইরান, আমাদের তেহরান, আঙ্কারা, দিল্লি, জেনিভা এবং আজারবাইজানে আমাদের যারা দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা নিরলস প্রচেষ্টা করেছেন এবং এই সকল দেশের সরকারদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের প্রচেষ্টা, তাদের সাহায্যে আমাদের এই ভাইদেরকে বোনদেরকে আমরা ফেরত আনতে পেরেছি। এবং আগামী দিনে আমাদের যেই ভাই বোনরাই ফেরত আসতে চায় বাংলাদেশে যুদ্ধাবস্থায়, আমরা সরকার সচেষ্ট আছি। সরকার তাদেরকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। এবং এই সকল তাদেরকে ফেরত আনতে আমাদের যে আন্তর্জাতিক সংস্থা আছে IOM, এই পুরো জার্নিটাতে তাদের সাথে ছিল, ইরান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। আজকে দেখছেন IOM-এর অনেক সদস্যরা এখানে আছেন, ওনাদের কান্ট্রি প্রধান এখানে আছেন, তারাও অনেক সহযোগিতা করেছেন এবং তাদেরকে IOM-কেও আমরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা যেন আমাদের নাগরিকদেরকে সুরক্ষিত রাখতে পারি সেই আশা ব্যক্ত করে এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।